আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা এলফিস। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্যাতনের শিকার যেন না হয় নিরীহ জনগণ, নজর রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। বেগম জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা ৮ ফেব্রুয়ারি, জানালেন রিজভী। বিএনপির আন্দোলনের কথা জনগণ আর বিশ্বাস করে না বলেন ওবায়দুল কাদের। বিনা দোষে প্রায় ৩ বছর কারাভোগের পর টাঙ্গাইলের বাড়ি ফিরেছেন পাটকল শ্রমিক জাহালম। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেছেন মা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থার চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত। কোন নিরীহ মানুষ যেন পুলিশের নির্যাতনের শিকার না হয় সেদিকে নজর রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধন করে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাদক নির্মূলের পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেতনতা বাড়াতে পুলিশ বাহিনীর সদস্যদের তাগিদ দেন তিনি। 2013 থেকে 2015 সাল পর্যন্ত বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবেলা করায় পুলিশ বাহিনীর প্রশংসা করেন শেখ হাসিনা। পুলিশ বাহিনী দেখে স্থিতিশীলতা বজায় রাখছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এর আগে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বয়ে গঠিত 11টি কন্টিনজেন্ট এবং পতাকাবাহী দলের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। 2018 সালে সারা দেশে পুলিশ বাহিনীর সদস্যদের সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবার 349 জনকে বিপিএম ও পিপিএম পদক দেয়া হয়। কুমিল্লায় বাসে আগুন দিয়ে 8 জন হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর। চার্জ গঠনের শুনানি 25 ফেব্রুয়ারি। 2015 সালে 3 ফেব্রুয়ারি বাসে আগুন দিয়ে 8 জন হত্যা মামলায় হুকুমের আসামি বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের শুনানি 25 ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত। সোমবার কুমিল্লা জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী আকবর এই আদেশ দেন। এ মামলায় খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানি 4 বার পিছিয়ে গেল 4 ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টের নির্দেশ ছিল। 20 দলীয় জোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে 2015 সালে 3 ফেব্রুয়ারি ভোররাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ 14 গ্রামের পৌঁছলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে 7 জন ও হাসপাতালে নেয়ার পর একজন, মোট 8 ঘুমন্ত যাত্রী মারা যায়। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে 8 ফেব্রুয়ারি রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিবাদ সভা এবং 9 ফেব্রুয়ারি সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বই মেলার কারণে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে পরিবর্তে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দুর্নীতি দমন কমিশন বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে বেপরোয়া অনাচারে লিপ্ত হয়েছে। নির্দোষ নিরীহ নিরপরাধ মানুষ দুদকের মিথ্যা মামলার অমানবিকতা থেকে রেহাই পাচ্ছে না জানিয়ে রিজভী বলেন, ভুয়া ভোটের সরকারের চাহিদা মেটাতে তারা গণতান্ত্রিক শক্তিকে পরাধীনতার শৃঙ্খলে বন্দী করতে ব্যস্ত। আর প্রকৃত অপরাধীদের পরিবর্তে জাহালমের মতো নিরপরাধীদের কারাগারে বন্দী রাখার নিন্দা জানান রিজভী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন করে বিএনপি বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এটা আর দেশের জনগণ বিশ্বাস করে না। ধানমন্ডি কার্যালয়ে 5ম উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসনের মুক্তির বিষয়টি সম্পূর্ণ আইনি। এই ইস্যুতে বিএনপির আন্দোলনের হুমকি আষাঢ়ে তর্জন গর্জন। আবার অভিযোগ করেন, বিএনপি ঐক্যফ্রন্ট এখনও নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। জানান, আলোচনার জন্য শেখ হাসিনার দরজা সব সময় খোলা, নিয়ম মাফিক এলে আলোচনা হতে পারে। ডাকসু নির্বাচনে ভোট কারচুপির বিএনপির আশঙ্কা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভোটের আগেই হেরে যাওয়া তাদের পুরনো রোগ। দুদকের ভুলে বিনা দোষে প্রায় 3 বছর কারাভোগের পর অবশেষে উচ্চ আদালতের নির্দেশে মুক্ত হয়েছেন জাহালম। তাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেছেন মা। ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন জাহালম। বিনা দোষে প্রায় 3 বছর কারাভোগের পর রবিবার রাত 12:58 গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান পাটকল শ্রমিক জাহালম। আমি 3 বছর পর জেলে যেতে পারছি, আমার খুব ভালো লাগছে। আর দুদক, আমি কোনো অপরাধ না করে আজকে 3 বছর আমার দুদক জেলে রাখছে, আটকে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে। আমি দুদকের কঠিন
বিচার চাই। মুক্তি পেয়েই ভাইয়ের সাথে টাঙ্গাইলের নিজ বাড়িতে ছুটে যান তিনি। ভোরে নাগরপুর উপজেলার ধুবরিয়া গ্রামে পৌঁছলে জাহালমকে দেখেই ছুটে আসেন মা বোনেরা। ডুকরে ডুকরে কেঁদে চলেন মা মনোয়ারা। আহাজারি করেন তার ভাই বোন, ভাবি ও স্বজনরাও। শেষে জাহালমকে দুধ দিয়ে গোসল করিয়ে তোলা হয় ঘরে। সকাল থেকেই জাহালমকে এক নজর দেখতে ভিড় করে গ্রামের মানুষ। অমানবিক এই ঘটনার বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। ছেলেরে যারা এই ব্যাপারে ফাঁসিয়ে দিছে, আমি তাদের সুস্থ বিচার চাই, তাদের শাস্তি চাই। অযথা 3টা বছর জেল কাটলো মিথ্যা মামলায়, তাহলে দুদকের উপরে আমাদের কতটুকু আস্থা বা ভরসা থাকতে পারে? 3 বছর বাবার স্নেহ ভালোবাসা বঞ্চিত মেয়ে। বাবাকে কাছে পেয়ে বাঁধ ভাঙা আনন্দ তার। পরম মমতায় মেয়েকে আদর করেন জাহালম। বিনা অপরাধে জেল খাটছি, এর জন্য আরো বেশি মনের ভিতরে কষ্ট লাগতো। যে আমি যদি কিছু জানতাম, শুনতাম, তাহলে আমার মনে কোনো দুঃখ ছিল না। কিন্তু আমি তো কিছু জানি না, আমি তো কোনো ব্যাংকে যাই নাই। আমি জজ ছাড়াও বলছি, কিন্তু জজ আমার কথা শুনে নাই। কেন নির্দোষ জাহালমকে বিনা অপরাধে যারা জেল খাটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামে প্রাণ কর্ণফুলী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে জেলা প্রশাসন। এর আগে বারবার উচ্ছেদ অভিযানের উদ্যোগ থামিয়ে দেয় প্রভাবশালীরা। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল। দখল দূষণে মৃতপ্রায় চট্টগ্রামের কর্ণফুলী নদী। দখলের কারণে গত 2 দশকে নদীর দুই পাড় সংকুচিত হয়েছে 200 থেকে 300 মিটার। 2000-এর বেশি অবৈধ দখলদারের কবলে পড়ে করুণ দশা এই নদীর। নদীর তীর দখল করে গড়ে উঠেছে প্রায় 2500 স্থাপনা। বারবার উচ্ছেদ অভিযান চালানোর উদ্যোগ নেওয়া হলেও আদালতে স্থগিতাদেশ এনে সে উদ্যোগকে ঠেকিয়ে দেয় প্রভাবশালীরা। কিন্তু এবার সেই আদালতই কর্ণফুলীকে বাঁচাতে নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেয় জেলা প্রশাসনকে। চট্টগ্রাম বন্দরের লাইটার জেটি থেকে শুরু করে বারেক বিল্ডিং পর্যন্ত আমরা প্রায় 200-র মতো অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি এবং এগুলোই আমাদের আজকে এই উচ্ছেদ কার্যক্রম চলবে। 3 ধাপে হবে, এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে পতেঙ্গা জোনে আরেকটি ধাপ হবে এবং চাক্তাইখাল থেকে মোহরা পর্যন্ত সেটা আরেকটা ধাপে পরবর্তীতে হবে। দীর্ঘদিন পরে হলেও নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হওয়ায় খুশি নদী পাড়ের বাসিন্দারাও। 89-তে জায়গায় আসছিলাম, অনেক দিন থেকে আমরা লেবার, আমরা মানুষ 19 জন। সরকারের জায়গা লাগবে, সরকার নিয়ে যাইতেছে, ঠিক আছে। এখানে আমাদের কোনো দাবি দেওয়া কিছু নেই। নদীর পরিবেশ নষ্ট করছে, নদী ছোট করে ফেলছে, হ্যাঁ ভোরে ভোরে নদীগুলো ছোট করে ফেলছে। এগুলোর জন্য সরকার যে পদক্ষেপ নিচ্ছে, সরকারকে অশেষ ধন্যবাদ দেওয়া উচিত। উচ্ছেদের পর আবার যাতে কেউ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য নদীর দুই পাড়ে গাছ লাগানো সহ সীমানা পিলার দেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। ডাকসু নির্বাচনে ডামাডোল শুরু হওয়ার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের নির্বাচনে আওয়াজ উঠেছে। দ্রুত নির্বাচন আয়োজনের দাবি ছাত্র সংগঠনগুলোর। আলোচনার উদ্যোগও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ছাত্র দলের দাবি, এখনও নির্বাচনের পরিবেশ নেই ক্যাম্পাসে। আর ছাত্রলীগের সংখ্যা নির্বাচনকে কেন্দ্র করে মৌলবাদী শক্তি পরিবেশ অস্থিতিশীল করতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 3 বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় 1956-57 মেয়াদে। তখন এই সংসদের নাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন, রাসু। পরে 1962 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নামে যাত্রা শুরু করে। এরপর 14 বার নির্বাচন হয়েছে। 1989 সালে নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হওয়ার পর থেকে দেশে নানা অস্থিরতার অজুহাত তুলে বন্ধ করে দেয়া হয় রাকসু নির্বাচন। দীর্ঘ 28 বছর পর শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া। স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। রাকসু সচল হোক এবং রাকসু সচল হয়ে যে নেতা তৈরি হবে সেই নেতারা ছাত্রদের প্রতিনিধিত্ব করুক এবং ছাত্রদের কল্যাণে কাজ করুক। ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য রাকসু নির্বাচন খুবই দরকার। ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিতের দাবি জানিয়েছে ছাত্রদল। আর ছাত্রলীগের নেতারা বলছেন, এই নির্বাচন নিয়ে কোনো মৌলবাদী শক্তি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। দীর্ঘদিন ধরে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা আছে। পাশাপাশি কোনো সংগঠনের সহাবস্থান নাই। এই রাকসু নির্বাচনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেমন নিরাপত্তার পরিবেশ নিশ্চিত হবে, বিশ্ববিদ্যালয়ে যেমন গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। সকল মুক্তিযুদ্ধ সপক্ষে যে সকল সংগঠনগুলো আছে সকলের সাথে হয়তো বসে সকলের সাথে মত নিয়ে কিভাবে নির্বাচন করলে ভালো হয় বা সুষ্ঠু নির্বাচন করা যায়, সকলের সাথে বসে সেই নির্বাচন আমরা করব এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
কাগজপত্রাদিগুলো পাওয়ার পরে কমিটি আবার বসবো এবং এরপরে আবার নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করবো যে কি করা যায়। আমরা চেষ্টা করবো যত দ্রুত করা যায়। যারা রাষ্ট্র নির্বাচন করতে পারবে তাদেরকে অবশ্যই সহাবস্থানে নিয়ে আসতে হবে, না হলে তো তারা করবে কি করে ইলেকশন। নির্বাচন উপলক্ষে ছাত্র সংগঠন সমূহের গঠনতন্ত্র, রেজিস্ট্রেশন এবং পূর্ণাঙ্গ হল কমিটির তালিকা জমা নিয়েছে কর্তৃপক্ষ। বাংলাভিশন নিউজ ডেস্ক। নিচে সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারে এসেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। কুষ্টিয়ায় ইউনানি কাশি সিরাপ খেয়ে এক শিশু সহ 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। আপনারা দেখছেন বাংলাভিশন সংবাদ। স্কুল আমার, মাস্টার আমার, বেতন নেই আমি, আমার মাইয়া ফেল করা কেমনে? বাংলাভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলাভিশন সংবাদে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের দেখতে সকাল 10:30টায় নভোয়ারের বিমানযোগে কক্সবাজার পৌঁছেন তিনি। এরপর তিনি সড়ক পথে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পৌঁছে ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর হোটেল রয়্যাল টিউলিপে রাত্রি যাপন করবেন। মঙ্গলবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি 2012 সাল থেকে UNHCR এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। কুষ্টিয়ার মিরপুরে ইউনানি কাশি সিরাপ খেয়ে এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি একজনের অবস্থা আশঙ্কাজনক। রাত 10টার দিকে জেলার মিরপুরের খাড়ারা এলাকায় এ ঘটনা ঘটে। নবাব আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যায় প্রতিবেশী নূর মোহাম্মদ। এ সময় নবাব, তার মেয়ে ও তার প্রতিবেশী 3 জনের কাশি হয় মেরি গোল্ড নামক ইউনানি কাশি সিরাপ সেবন করেন। রাতেই নূর মোহাম্মদ ও নবাবের মেয়ে শামিমার মৃত্যু হয়। নবাব ল্যাবরেটরির প্রস্তুতকৃত মেরি গোল্ড নামক ইউনানি কাশি সিরাপ 2 মাস পূর্বে কিনেছিল বলে পারিবারিক সূত্রে জানা যায়। আশঙ্কাজনক অবস্থায় গৃহকর্তা নবাব কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দিনাজপুরে বিজিবি বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। বেলা 11:30টায় বাংলাদেশ সীমান্তের বিজিবির দানাজপুর বিওপি সংলগ্ন মাঠে এই বৈঠক হয়। এতে বিজিবির নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া। এ সময় ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামসুল আরিফিন উপস্থিত ছিলেন। বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন কিষানগঞ্জ সেক্টরের সেক্টর কমান্ড্যান্ট ডিআইজি অমৃতলাল তির্কি। বৈঠকে দুদেশের মধ্যে সৌহার্দ্য সম্পর্ক আরও জোরদার, মাদক ও নারী শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধ সহ সীমান্তের স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করা হয়। হবিগঞ্জের চুনারুঘাটে ব্যবসায়ী নেতা আবুল হোসেন হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ডাকে দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন হয়। আসামিদের গ্রেফতার ও হত্যার মূল রহস্য উদ্ঘাটনের দাবি জানান বক্তারা। নাটোরে এম রুহুল কুদ্দুস তালুকদার উচ্চ বিদ্যালয়ের সভাপতি জামিল হোসেন মিলনের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে শহরের তালতলা হাফ রাস্তা বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। 31 ডিসেম্বর মিলনকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু হালিমা হত্যার ঘটনায় শিশুর চাচা হেলাল মিয়া ও তার সহযোগী রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, পারিবারিক কলহের জেরে হেলাল তার ভাতিজি হালিমাকে হত্যা করেছে। 2 ফেব্রুয়ারি খুন হয় শিশু হালিমা।
কৃষি জমি রক্ষা এবং শিক্ষার পরিবেশ বজায় রাখার দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা সিটির 23 ও 24 নম্বর ওয়ার্ডবাসী। দুপুরে বাতাবাড়িয়া প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও স্থানীয়রা এ মানববন্ধনে অংশ নেয়। জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় টিভি কেবল নেটওয়ার্ক চালুর দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা কেবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশন কোঅপ। জামালপুর কোঅপ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক আব্দুল হক তরফদার, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটের সভাপতি লুৎফর রহমান সহ কোঅপ নেতারা। সিরাজগঞ্জ ইকোনমিক জোনের অধিগ্রহণ করা জমি বাবদ প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। দুপুরে বেলকুচি উপজেলার বেড়া খাড়োয়া গ্রামে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা বেড়া খাড়োয়া, খাস বড় শিমুল, চক বয়রা মাসুম মৌজার 100 জন কৃষকের মাঝে 8 কোটি টাকার চেক প্রদান করেন। 3 বছরের মধ্যে ইকোনমিক জোন পূর্ণাঙ্গ রূপ পেলে এখানে 5 লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। অনুসন্ধানী রিপোর্টিং বিষয়ে 3 দিনের কর্মশালা শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। জেলা প্রেস ক্লাবে এর উদ্বোধন করেন সচিব ইলিয়াস ভুঁইয়া। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 35 জন সাংবাদিক এতে অংশ নেন। বিশ্ব ক্যান্সার দিবস পালন হয়েছে মেহেরপুরে। দিবসটি উপলক্ষে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন। পটুয়াখালীর কুয়াকাটায় মাদক, নারী নির্যাতন ও বাল্যবিয়ের বিরুদ্ধে সেমিনার হয়েছে। সকালে স্থানীয় একটি হোটেলে সেমিনারে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন বাংলা ফাউন্ডেশনের CFO মুশফিকুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্যাতনের শিকার যেন না হয় নিরীহ জনগণ, নজর রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। বেগম জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সভা 8 ফেব্রুয়ারি, জানালেন রিজভী। বিএনপির আন্দোলনের কথা জনগণ আর বিশ্বাস করে না, বলেন ওবায়দুল কাদের। বিনা দোষে প্রায় 3 বছর কারাভোগের পর টাঙ্গাইলে বাড়ি ফিরেছেন পাটকল শ্রমিক জাহালক। দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলেছেন মা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 থেকে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।